হ্যাঁ তা দেখেন এই যে ফুলের মালা তো ওখানে পেল না, মারিগিরি পোকায় দিল। এখন ও ঠিক করলো বাগানে যাব ফুল তুলে মালা গান। সেও কি সোজা? আসলে এরা তো জিলেপির পেঁচ নয়, তাই ঠিক ভেবে উঠতে পারে না। ভাবলো মালা যখন দিল না, অন্তত ফুল বাগানে গেলে ফুল পেয়ে যাব, সেটাও কি সোজা? বাগানের মালিক দাঁড়িয়ে আছে এরকম, রে বাড়ি কোথায়? হ্যাঁ কি নাম? নাম কি? জিরা। ও জিরা, তুমি প্রস্তুত? ঠিক আছে, বসো বসে বলো, তোমাদের দেখছি আমি। এখন বাগানের মালিক এরকম দাঁড়িয়ে আছে, আর রঘুদাস গিয়ে বলে বাবা এই বাগানটা কার? দেখবেন যাদের একটু ভালো বাগান থাকে, ভালো বাড়ি থাকে, তারা কিরকম দেখায়। বাগানের মালিক এরকম ইঙ্গিতে দেখাচ্ছে বাগানটা কার। বাগানে চাষ করেছে কে? সার দিয়েছে কে? জল দিয়েছে কে? ফুল ফুটিয়েছে কে? এবার হবে এরকম হবে? সার দিতে পারো, জল দিতে পারো, গাছ লাগাতে পারো, কিন্তু ফুল ফুটানোর বেলা বস, ফুল ফুটানোর বেলা এরকম বলতে পারবে আমি? ও হবে না। আপনি বীজ বপন করতে পারেন, সার দিতে পারেন, জল দিতে পারেন, সব করবেন, কিন্তু ফুল ফোটানো আর ফল আনা ওটা কোনো মানুষের কাজ না, ওটা উপরওয়ালার কাজ। তাই এইরকম করতে করতে ওই ছেঁড়া কাপড় পরা ওই রঘুদাস যেই বলেছে তার ফুল ফুটিয়েছে কে, এদিকে না এসে বলে দিল প্রভু জগন্নাথ। যেই বলেছে প্রভু জগন্নাথ, রঘুদাস বলে তাহলে একটা লাইন পাওয়া গেল। সে তখন বলে দাদা তার ভগবান যদি ফুল ফুটায় তা ভগবানের জন্য তো কিছু ফুল দিতেই হয়। হ্যাঁ আমি মালা গেতে গোবিন্দের গলায় দেব, কায়দায় ধরেছে, জায়গায় ধরেছে। হ্যাঁ তা সে যেই ধরেছে, সেই লোকটার মনে হলো জীবনে ফুলের ব্যবসা করে কি না করেছে, আত্মীয় স্বজন ছেলে মেয়েকে মানুষ করেছি, জীবনে মালা গেঁথে ভগবানের গলায় দিতে পারিনি। তাই এ তো সাধু লোক, এ যদি বিনা পয়সায় আমি একে ফুল দিই তাহলে ওরও হবে, আর আমি যদি পয়সা না নিই তাহলে বাহ 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 বাহ। ঠিক আছে ঠিক আছে, আপনার কতগুলো ফুল লাগবে, কোন কোন ফুল লাগবে আপনি তুলে নেন। রঘুদাস ভগবানকে ধন্যবাদ দিলেন, বললেন প্রভু আপনার পৃথিবীর বৈচিত্র্যময় পৃথিবী। একজন ঘাড় ধাক্কা দিয়ে মেরে তাড়িয়ে দিল, আরেকজনা বলে কত ফুল লাগবে নিয়ে না। তাহলে দেখলেন তো, সবাই পাষণ্ডী নয়, সকলেই অবিশ্বাসী নয়। আজও হ্যাঁ সব মায়েরা এখনো বিয়ের পরে শাড়ি পরেনি, গলায় আঁচল দিয়ে সন্ধ্যা প্রদীপ নিয়ে তুলসী তলায় গিয়ে চোখের জলে সংসারের মঙ্গল কামনা করে করে বলেই আজও তুলসী দেবী আছে। এখনো সব পুরুষেরা অধর্ম পথে চলে যায়নি, সন্ধ্যা হলে এখনো গুরুমন্ত্র জপ করে গলায় কাপড় দিয়ে, করে বলেই পৃথিবী আছে। হ্যাঁ ধর্ম ধর্ম ছাড়া পৃথিবী নাই। ভগবান কৃষ্ণ দাপর যুগের শেষে এলেন কেন? ধর্ম সংস্থাপনার্থে। কলির ছেলে দুর্যোধনকে বিনাশ করে ধর্ম স্থাপন করে গেলেন যুধিষ্ঠিরকে দিয়ে। রাবণকে ধ্বংস করে বিভীষণকে সিংহাসনে বসালেন কেন? না তিনি ধার্মিক, তিনি কৃষ্ণ ভক্ত, তাকে প্রতিষ্ঠিত করলেন। কংসকে মেরে তার বাবা উগ্রসেন যাকে বসালেন তিনি সিংহাসনে, তিনি কৃষ্ণ ভক্ত। তাই এই হলো ভগবান ধর্ম সংস্থাপনার্থায়। ধর্ম ছাড়া পৃথিবী চলবে না। কৃষ্ণচন্দ্র ভগবান শ্রীকৃষ্ণ, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং,
তিনি নিজে পুরাণ পুরুষ, শিক্ষার্থ মেঘ পুরুষ পুরাণ শিখিয়ে গেলে। হ্যাঁ, এগুলো আমাদের মানতেই হবে। মানেন বলেই তো এখনো আছে পৃথিবী। হ্যাঁ, তা যাই হোক, ফুল তুলছেন রঘুদাস আনন্দ মনে, কৃষ্ণ তোমার পৃথিবী কি বৈচিত্র্যময়। তাই সে ফুল তুলছে, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন। আহা, সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর, অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। মনটা ভালো লাগছে আমার, কেন জানেন তো? এই ফুলের সমাহার দেখে আর পয়সা লাগছে না। হ্যাঁ, মালিক খুশি হয়ে বলেছেন যত ইচ্ছে ফুল নাম। এই ফুল তুলতে আমার খুব ভালো লাগলো। তাহলে এবার মালা হয়ে যাবে তো না? আর কি লাগবে? আর কিছু লাগবে? এখনো দুটা জিনিস গন্ডগোলের ব্যাপার, আবার মার খেলেও খেতে পারে, কারণ ও দুটো জিনিস গাছে হয় না। একটা হলো সুতো, আর একটা ছুঁচ দরকার, তবে মালা হবে, এমনি হবে না। ফুল পাওয়া গেল, কিন্তু ছুঁচ পাবে কোথায়, সুতো পাবে কোথায়, এই নিয়ে মাথা খারাপ হয়ে গেল। আবার যদি কেউ মারে, এই চাইতে যাব আবার মার খাবো, তার চাইতে দরকার নেই। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভারী সুন্দর উপহার, সেটা হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এই পৃথিবীর সবচাইতে সুন্দর উপহার। হ্যাঁ, এই গীতার বাণী স্বয়ং ভগবানের বাণী, যা যুগ যুগ ধরে এরই উপরে ধর্ম অবস্থান করছে। হ্যাঁ, তা ঘরে ঘরে গীতা, জনে জনে গীতা যেদিন পাঠ করবে জানবে গীতার মর্মার্থ। অনেকে গীতা বাড়িতে আছে, নেই তা না, প্রতি বাড়িতে আছে। অনেকে একটু জল তুলসী দেন, কিন্তু পড়েন না। দেখা যায় জল দিতে দিতে গ্রন্থে উই লেগে গেল।
কেমন লাল কাপড় আছে কিন্তু ভেতরে গ্রন্থ আর নাই। তাই জল দেওয়ার জন্য গীতা নয়, জল তুলসী দেওয়ার জন্য গীতা নয়, গীতা পড়তে হবে, গীতা জ্ঞান গ্রহণ করতে হবে, তবে জীবন ধন্য হবে। একটা জিনিস মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, বাবাজি নয়, মাতাজি হওয়ার জন্য গীতা নয়। অনেকে ভয় পায়, হে গীতা পড়া মানে বাবাজি হয়ে যেতে হবে, মাতাজি হয়ে যেতে হবে। না, বাবাজি আর মাতাজি অনেক ওপরের জিনিস। সংসারে সুখী হতে গেলে, সংসারে যথার্থ আনন্দকে উপভোগ করতে গেলে গীতা পড়তে হবে, না হলে তেতো হবে, বিষ খাবেন, অমৃত পাওয়া যাবে না। সংসারের গোড়া কোথায়, তার ডগা কোন দিকে, গোড়া কোন দিকে, সেটা তো গীতায় বলা আছে। কি খাবেন গীতায় বলা আছে, কি করবেন গীতায় বলা আছে, কোথায় যাবেন গীতায় বলা আছে, কতটা রোজগার করবেন গীতায় বলা আছে। তাকে বাদ দিয়ে কি জীবন হবে? গীতা পড়তে হবে, গীতায় ভগবানের বাণী উপলব্ধি করতে হবে। বিষাদ মনে অর্জুন বলেছিল যুদ্ধ করব না, ভগবান তাকে এমন বুঝিয়ে দিলেন যুদ্ধ তোমার জন্য নয়, যুদ্ধ করবে আমার জন্য। রাধে রাধে। তাহলে তোমার কোনো পাপ থাকবে না। অহং তাং সর্ব পাপেভ্য, আমি নিয়ে নেব। আর তুমি যদি বলো আমি সংসার করেছি, একটা লোক হাত তুলে বলুন তো কে সংসার করেছেন? এই মা বোধহয় করেছেন। মা বসে পড়ো, শেষে দেবেন, এই তো হয়ে গেল, আর 5 মিনিট শুনবেন না, দিয়েই ছাড়লো। বলো রাধে রাধে। মা বসে পড়ো, সামনে বসে পড়ো, আর 5 মিনিট। হ্যাঁ, বলো রাধে রাধে। তাহলে কি শ্রীমদ্ ভগবদ গীতা, হ্যাঁ, যেটা ভগবান বলেছেন সব কর্ম করো আমাকে দিয়ে করো, তুমি কর্মের ফলে হাত দিও না, তবেই তুমি মুক্ত হয়ে যাবে। ভক্তমণ্ডলী, পৃথিবীতে একজন বলতে পারবেন আমি সংসার করেছি। আমি এত বড় কথা বললাম, কেউ বলবেন না যে হ্যাঁ আমি করেছি। না, আমি একটা আপনাদের বাস্তবটা ধরিয়ে দিই, তারপরে আপনারা বলবেন। দেখুন, কৃষ্ণ ভজিবার তরে, কে বলবেন এরপরেরটা কি? তাহলে একটু মাথায় ধরে নেন, সংসার আপনার জন্মের আগে ছিল না আপনি এসে বানালেন? ছিল। আমরা সংসারে আইনি। আমি যখন পটল তুলে যাব, মানে চলে যাব, সংসার থাকবে না, আমার সঙ্গে যাবে। দেখলেন চম্পার মাও যাবে না, যাবে না। এমনি দেখবেন বিয়ের পরেই দেখবেন কিরকম কবি কবি ভাব, কবিতা তুমি আমার জীবনে সবিতা হয়ে এলে, আগে কেন দেখা হলো না? সবিতা বলছে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমাকে ছাড়া আমি পৃথিবী অন্ধকার দেখি। তারপরে যদি ববিতার বাবা চলে যায়, তাড়াতাড়ি গোবর জল ছড়িয়ে দেয়, তারপরে আবার ব্যবস্থা করে নেয়, ইন্স্যুরেন্স কোথায় আছে, জীবন বীমা কোথায় আছে, কি করে গেছে, হ্যাঁ মরেও গেছে, মেরেও গেছে। কে? এই কবিতাও নাই আর সবিতাও নাই। কে? জীবন জীবন সব একা একা। মাগো, কত জায়গায় কীর্তন গাইতে গিয়ে কিছু কিছু মায়েরা এসে একবার রেগে গিয়ে বলে, আপনি খালি বলেন কেউ কারো নয়, কেউ কারো নয়, আমারে পটলার বাবাকে ছাড়া আমি থাকতে পারি না। তাই আমি বলি, মনে করুন পটলার বাবা পটলা আর পটলা পুটলি নিয়ে নৌকায় করে ওপারে যাচ্ছেন, হঠাৎ মাঝ নদীতে নৌকা ডুবি হয়ে গেছে, পটলাও ডুবে গেছে, পটলার বাবাও ডুবে গেছে। এখন বলুন কে কাকে বাঁচাবে? এই যে নৌকা ডুবি হয়, খোকাও ডুবলো, খোকার মা, খোকার বাবা, তিনজনে হাবুডুবু কাটছে, কে কাকে বাঁচাবে বলুন? ও মা, নিজে বাঁচলে বাপের না। ওই একটা এমন অবস্থা, একটা নিঃশ্বাস নেওয়ার জন্য স্বামী যদি স্ত্রীর ঘাড়ে পা দিতেও হয় দেবে, দিয়ে একটা নিঃশ্বাস নেবে, বাঁচবে। স্ত্রীও যদি মনে করে যে বোধহয় তীরে এসে ঠেকে গেছে, কিন্তু সেটা স্থির নয়, স্বামীর গায়ে পা দিয়েছে, দিয়ে ও ভগবান
টাকা গেল কথা, পডলা গেল কথা, আর ভাববে কেউ নিজে বাঁচার জন্য ব্যস্ত। তাহলে ভাবুন কে ভালোবাসে? সব চাইতে ভালোবাসি আমরা নিজেকে। রাধে রাধে। কেমন নিজের চাইতে আর কাউকে এত ভালোবাসি না। বিয়ে করেছি বউয়ের জন্য নয়, আমার সুখের জন্য। হ্যাঁ, ছেলে মেয়ের জন্য বাবা মা কাঁদে কেন? তোমার আশা ছিল ছেলে আমার মতো হবে, আমার কথা শুনবে। আপনি সুখের জন্য চেয়েছিলেন, ওটা ভুল করে চেয়েছে। যে যার জীবন যে যার। তুমি ছেলে মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেছিলে, তাই তোমার স্বপ্ন ভঙ্গ হয়েছে, তোমাকে কাঁদতে হবে। হ্যাঁ, এই বাস্তবগুলো শুনতে হবে। তাহলে সংসার আমরা কেউই করি না, আমার বাবাও করে না, ঠাকুর দাদাও করে না। সংসারের গোড়া হচ্ছে উপর দিকে। গীতা পড়ুন, সংসারের গোড়া উপর দিকে, ডগা নিচের দিকে। পুকুর পাড়ে গিয়ে দাঁড়ান, দেখবেন আপনার মুন্ডুটা নিচের দিকে, পা দুটো উপর দিকে, সব গাছের ডগাগুলো নিচের দিকে। গীতা এটাই বলেছেন, সংসারের গোড়া উপরে, ডগা আছে নিচে। আমরাই সেই সংসারের ফল স্বরূপ। কেমন? তাই সংসার কেউ বানায় না। বলবেন কেন আমার সংসার? আসা আর যাওয়া। সংসার রূপী বট বৃক্ষ ছিল, থাকবে। তুমি কেবল এলে, অতিথির মতো চলে গেল। এই সংসারে এত অহংকার কিসের? দুদিনের ভাড়াটিয়া। কৃষ্ণ বলো, রাধে বলো, গোবিন্দ বলো, আর কিছুই লাগবে না। তাই রঘুদাস কি করলেন? ফুল তুললেন। মালার জন্য সুতো আর ছুঁচের জন্য কারো কাছে যাবে না। কলা ছোট দিয়ে মালাকে, ফুলকে গাঁট দিয়ে দিয়ে মালা গাঁথবো, তবু আর আমি হাত পাততে যাব না। তাই কলা ছোট টেনে নিয়ে এসে ফুলের পিছনে বোটায় গাঁট দিয়ে দিয়ে একটা মালা গাঁথলো। ছুঁচ লাগলো না, সুতো লাগলো না। সেই মালাটা নিয়ে আনন্দে ওড়নার ভেতরে লুকিয়ে নিয়ে মন্দিরে প্রবেশ করছে। অনেক দিনের আশা, জীবনের আমার অনেক দিনের আশা, তোমায় নয়ন ভরে দেখবো আর তোমার গলায় আমি মালা দেব। কে গো তুমি কাঙালি বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষা। অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালি বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়া। আবার এই অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষা। অতি বড় ব্যথার ব্যথি, তুমি নয়ন জলে বক্ষ ভাষা।
কে গো তুমি কাঙালি বেশে দেশ বিদেশে ঘুরে বেড়ায় কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও আয় কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়ায় কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও মারো ওকে মারো ওই গান পাগল একটা ছেলে হ্যাঁ কিরকম দেখো মালা নিয়ে ঢুকে যাচ্ছে গান গাইতে গাইতে নিশ্চয়ই ওই মালাটা ও জগন্নাথের গলায় নিজের হাতে দেবে জানে না বেটা হতভাগা জানে না মন্দিরে বোধহয় নূতন এসেছে মালা কখনো নিজের হাতে প্রভুর গলায় দেওয়া যায় না প্রধান পূজারীর হাতে দিতে হবে সেই মালা মন্ত্রপুত করে শুদ্ধ করে তবে সে জগন্নাথের গলায় দেওয়া হবে আর হতভাগা গান গাইতে গাইতে মালা নিয়ে ঢুকে যাচ্ছে প্রস্তুত থাকো পান্ডার দল প্রস্তুত থাকো ও আর এক পা এগোলেই ওকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিতে হবে এখন এ তত্ত্ব তো জানে না এই কাহিনী তার জানা নেই যে মালা নিজের হাতে দিতে নেই ভালোবেসে সে মনে করেছিল আমি নিজের হাতেই ভগবানকে গলায় পরিয়ে দেব কিন্তু এটা তার জানা নেই এখানকার নিয়ম এখানকার বিধি এখানকার আচরণ তার জানা নেই সে এগিয়ে যাচ্ছে প্রাণ ভরে হরিনাম গাইতে গাইতে কে গো তুমি কাঙালি বেশে এলে বলো দেশ বিদেশে কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও আরে অতি বড় বেতারি বেতি অতি বড় বেতারি বেতি নয়ন জলে বক্ষ ভাষা কে গো তুমি কাঙালে বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও মারো ওকে মারো চারিদিক থেকে লাঠি চাপ্পড় ডান্ডা তার মাথায় পড়তে লাগলো মারে মারে চামড়া কেটে ঝুলে গেল যেন মনে হলো রক্তের চাদর গায়ে দিয়েছে অব্যক্ত যন্ত্রণা মানসিক যন্ত্রণা শরীরের যন্ত্রণা তাকে বেসামাল করে তুলল হাত থেকে মালাটা কেড়ে নিয়ে পান্ডাগণ বললেন পূজারীরা বললেন এই অধম তোর সাহস হলো কি করে তুই কলা ছোটের মালা ভগবানের গলায় দিতে যাচ্ছিস যা কোনোদিন ভগবানকে পরানো হয় না যা দূর হয়ে যা বহু জন অরণ্যের মাঝখানে সেই মালাটা ছুঁড়ে দিল বহু মানুষ তার উপর দিয়ে চলাফেরা করে নিল চলে গেল মালাটা দলিত গলিত হয়ে ছিন্ন হয়ে হামাগুড়ি দিয়ে গিয়ে ফুলটা মালাটাকে চেপে ধরল বুকে দয়াময় দয়াময় আমি জানি না প্রভু আমি তোমার নিয়ম জানি না আমাকে ক্ষমা করে দাও